the people of Gaza that are obviously not doing too well with the food, and I know Israel is going to help us with that. একদিন আগেই গাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দখলদার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাতে এক প্রকার সিলমোহর দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শুধু ফিলিস্তিনিদের খাবার নিশ্চিতের দিকে মনোযোগ দিচ্ছে। গাজা নিয়ন্ত্রণে নেয়ার ব্যাপারটা পুরোপুরি নেতানিয়াহু সরকার বুঝবে। গাজা নিয়ে যে নীলনকশা বাস্তবায়নের পথে হাঁটছে ইসরায়েল, তাতে প্রকাশ্যে সমর্থন না দিলেও ট্রাম্প জানিয়ে দিলেন, গাজা দখলে নিলে নেতানিয়াহুকে বাধা দেবে না হোয়াইট হাউস। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ এক কর্মকর্তার বরাতে ইয়ানেট নিউজ জানিয়েছিল, সিদ্ধান্ত চূড়ান্ত। এখন গাজা উপত্যকা পুরোপুরি নিয়ন্ত্রণের দিকে এগোবে তেল আবিব। সেই সাথে বিষয়টি নিয়ে মন্ত্রী পরিষদের সমর্থন চাইবে নেতানিয়াহু। সরকারের এমন পদক্ষেপে সেনাবাহিনী প্রধান একমত না হলে তাকে পদত্যাগের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। হিব্রু গণমাধ্যমের বরাতে গাজা নিয়ন্ত্রণে নেয়ার খবর প্রকাশ করে টাইমস অফ ইসরায়েল। এরপরই মূলত ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেন, গাজায় খাবার নিশ্চিতের বেশি কিছু ভাবছে না হোয়াইট হাউস। ওই অঞ্চল নিয়ন্ত্রণের বিষয়টি নেতানিয়াহু সরকারের ওপর ন্যস্ত থাকবে। আর তার এমন বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার যে অবৈধভাবে গাজা দখল করলেও তাতে বাধা হয়ে দাঁড়াবেন না ট্রাম্প। প্রতি বছর দখলদার ইসরায়েলকে কোটি কোটি ডলার সমমূল্যের সামরিক সহায়তা দিয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে সেই সহায়তার পরিমাণ আরও বাড়িয়েছে হোয়াইট হাউস। গোটা বিশ্ব যখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে, তখন শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে আমেরিকা। তাদের সাহসেই গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে উপত্যকার ৮৬% দখলে নিয়েছে নেতানিয়াহুর বাহিনী। আর কিছুদিন এভাবে চললে বাস্তবিক অর্থেই গাজা ভূখণ্ড নিয়ন্ত্রণে নেবে দখলদাররা। সেক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন কঠিন হয়ে পড়বে বলছেন বিশ্লেষকরা। আমেরিকা কৌশলে গাজা ইস্যু এড়িয়ে গেলেও নেতানিয়াহুর পরিকল্পনা প্রকাশ্যে আসতেই বাদ সেধেছে জাতিসংঘ। মঙ্গলবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা জানিয়েছেন, গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি অভিযান সম্প্রসারণের সম্ভাবনা গভীর উদ্বেগজনক। ইসরায়েলি পরিকল্পনার তথ্য সত্য হলে তার পরিণতি ভয়াবহ হবে আশঙ্কা প্রকাশ করে জেনেকা বলেছেন, গাজায় আটকে থাকা বাকি জিম্মিদের জীবন আরও ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ বিষয়ে খুবই স্পষ্ট আন্তর্জাতিক আইন রয়েছে। গাজাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে হবে। আশরাফুল ইসলাম, ৭১।